আচ্ছা আচ্ছা। তো এই তো আমার হচ্ছে সে যা আসছে, তো সে অনেকেই শুধু প্রশ্ন করেন আপনার শ্বশুর বাড়ি কেউ রে দেখলাম না। সিঙ্গাপুরে আবার করে, কিন্তু আবার বাংলাদেশি আইপিএ তো খালাম্মা বিদায় নিতেছে। হ্যাঁ, প্রিয় নানু। সকালে তো খালাম্মার সাথে দেখা হয় নাই বড় খালার বাসায়, যে রায়নের বাবাকে নিয়ে আবার আসছি, বড় খালার সাথে দেখা করে গেলাম। এই যেটা হচ্ছে বড় খালার বাসা। কাশীপুরও আমার নানার অনেক জায়গা আছে, ওগুলি হচ্ছে সব বর্গা দেওয়া আছে। হইলে কোটি টাকা সম্পদ পাবো না রে। বেলা একটু বের হলাম, এই যে আমার ভাইকে নিয়ে। ও হচ্ছে আমার মেজো মামার বড় ছেলে, আবার মেজো মামার হচ্ছে 3 ছেলে, মেয়ে নাই। আর হচ্ছে একজন থাকে মালয়েশিয়া, ওরে দেখতে গেছিলাম আমি। মালয়েশিয়া জোহর বাড়ির ওদিকে থাকে। আর হচ্ছে এটা ঢুকুমরা, এটা খালি জাস্ট ওই ঢোকার দরকার নেই। এদিকে এগুলা সব হচ্ছে আমার নানার, এগুলো সব ভাড়া, ভিতরে সব ভাড়া। এদিকে আর নাই ঢুকি। তো এই যে এগুলো হচ্ছে সব নানার, এই যে খালি জায়গা পড়েছে এগুলি সব নানার। তো যে বললাম যে রাস্তা থেকে শুরু করে একদম এই যে শেষ মাথা পর্যন্ত, এই সাইড ওই সাইড দোনো সাইডে আমার নানার। আর এই যে মসজিদও অল্প একটু নানার জায়গা আছে এখানে। এদিক দা কই যায় রে? এদিক দা হ্যাঁ, ও বিসিকের, ও দেবক, ও এদিকটা যাওয়া যায় না। ও দিক দিয়ে একটু পাশ হইলে মনে হয় একটা গাড়ি ঢুকতো না, সুন্দর। এদিক দিয়ে সুন্দর পাশ আছে, অটো ঢোকে। এদিকে পানি টানি রাখতেছে। ও এই যে এদিকে মসজিদ, ওই সাইডে মসজিদের পিছনে জায়গা আছে নানিদের। আর ওই সাইডে যাই, সামনে যাই না। তো এই যে এখান থেকে একদম, এখান থেকে শুরু করে এই যে একদম রাস্তা পর্যন্ত, এই সাইডেও জায়গা আছে আমার নানার, ওই সাইডেও জায়গা আছে। আর ভিতরে আরো আছে, ওটা দেখাবো না। কত বড় কড়ই গাছগুলা, এগুলা অনেক আগের কড়ই গাছগুলা। মসজিদটাও সুন্দর, আগের থেকে অনেক সুন্দর করছে। 3 তলা করছে, আগে দেখছিলাম 1 তলা না 2 তলা দেখছিলাম। তেঁতুল নাই না রে, এই গাছটা থেকে কত তেঁতুল খাইছি। এ সিজন মনে তেঁতুল ধরে না। আর এই বাজ্জার গাছটা আমার মামায় কাটে না, কারণ এই বাজ্জার গাছ হলো আমার নানা নানির ঐতিহ্য। এই ঐতিহ্য একটা রাখছে। বলতেছে এই সাইডে অনেক বাজ্জার গাছ ছিল, মামা বলতেছে এটা একটা সৌন্দর্য, তার নানা নানির ঐতিহ্য থাকুক বাজ্জার গাছ। পরে অবশ্য নানা মামা এই সাইডে ঘর ভাঙে ফেলবে, এই যে সাইডে ঘর ভাঙে দালান টালান একবার উঠাবে। এগুলা এই যে এগুলা সব ভাড়া, এগুলা সব ভাড়া। আর এই যে এটা ভাড়া, এই দেওয়ালটা দেখতেছেন, এই ভিতরে অনেক ঘর আছে। যেহেতু এখানে গার্মেন্টসে বেশি, ওই টাইপের ভাড়াটাই বেশি হয়, তো এই জন্য ওই টাইপের এই রোম উঠাইয়া মামা ভাড়া দিছে। এই যে এটার ভিতরে জায়গা। আর এগুলোও সব, এটা তো বড় মামির ঘর, বড় মামার। আরও যে ভিতরে আছে, ভিতরে আছে। তারপর যে গ্যারেজ করছে, এখানে কিছু টঙের মতো দোকান করছে, এ আর কি। তো বিশাল বড় জায়গা। আবার অন্য সাইডেও জায়গা আছে, ইয়েতে জায়গা আছে না নানার, যে চরে আর কি জায়গা আছে, চর বলে ওই জায়গা আর কি। কাশীপুর না, কাশীপুর না, কাশীপুরও আমার নানার অনেক জায়গা আছে। ওগুলি হচ্ছে সব বর্গা দেওয়া আছে। তো ভাগ যাও খইলে কোটি টাকা সম্পদ পাবো না রে। কোটি টাকা না হলে অর্ধ কোটি টাকা সম্পদ পাবো ইনশাল্লাহ। তো এখনো ওইভাবে ভাগযোগ করা হয় নাই, সব আছে একসাথেই আছে। তো আমি মারে বলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, মা তাড়াতাড়ি ভাগযোগ হইলে তো আমিও অনেক টাকা সম্পদ পাবো, না হলে তো অর্ধ কোটি টাকা সম্পদ পাবো। মা বলতেছে তুই কি একা পাবি, তোর আর ভাই বোন আছে না, এই আর কি না। ও অনেক আগে দেখছি আপনারে, মা পূজা। হ্যাঁ, আপনি তো আমরা ছোটকালে দেখতাম। ভালো আছেন? আসি তাহলে খালা। হ্যাঁ,
না বেশি দিন নাই, কালকে চলে যাবো। এই যে এগুলা হচ্ছে আমার নানার, এগুলি সব গ্যারেজ আর কি, রিস্কার গ্যারেজ। আর সামনে যে দোকান, ছোটখাটো দোকান, এগুলি মামা হচ্ছে ভাড়া দিছে। আর এই যে রাইয়ার এই কবুতর শাক, শুধু কবুতরের জন্য এই যে গাইসা পড়ে কবুতর দেখে। মামায় পালে রে কবুতর রে, মামার কবুতরের নেশা যায় নাই। ও এই জায়গায় ক্ষেত, আমি তো সেটাই বিছাইতেছি মামায় কোন জায়গায় ক্ষেত করছে। এই যে আজকে শাক খাইলাম, দোনো শাক এত মজার। মামাই বলছিল যে তুই তাড়াতাড়ি আয়, তোরে নিয়ে একসাথে শাক উঠামু। তো আমার আসতে দেরি হয়ে গেছে, রান্না দেরি হয়ে যাবো, এই জন্য মামা শাক উঠাই ফেলছে। এই যে শাক, এই যে মামার ছোটখাটো ক্ষেত, এত মজা লাগছে একদম। শাক আহে থাকলে তো মূলা শাকও খাওয়ান যেতে, মূলা না আমার তো এখানে খাইতে হইলে খালি 4-5 দিন করে থাকতে হইব। মজার মজার খাবার খাইতে হইলে। তো এই যে সুন্দর, এই যে পুরা জায়গাটাই হচ্ছে নানার। ওই যে ওই সাইড থেকে শুরু করে এই সাইড একদম একদম শেষ মাথাতে দেখাইলাম, একদম রাস্তা থেকে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, এই তোমার আম ফানাইলো না বাংলাদেশে, হ্যাঁ ঘূর্ণিঝড়, হ্যাঁ, এটা মানে এইখান থেকে তুইলা ওই গেটের সামনে রাইখা দিছে। আল্লাহ খোঁজ কি পুরোটা উড়াই ফেলছে, আবার ওইখান থেকে নেই বন্ধ হয়ে গেছে। ও আরে কি সুন্দর রে, এটা পালং শাকটি দেখিয়া মনে করতেছে কাঁচাই খেয়ে ফেলি। অনেক স্বাদ লাগছে আজকে, মামি রাঁধছে যে। এই যে ও হইলো আমার মেজো মামার বড় ছেলে, আর ও হলো ছোট। আর মেজোটা হলো মালয়েশিয়া থাকে, আমি গেছিলাম দেখতে ওরে। ও মালয়েশিয়া বেশি দিন হয় নাই, কয়েক বছর হয়েছে রে, জুবারে গেছে 1.5 বছর হয়েছে গেছে। এই আর কি ছোটখাটো মামা ক্ষেত খামার করছে, যে লাউ গাছ অবাই হইতেছে আর কি, মানে টমেটো ভালো হয়েছে, একদম পিওর শাকটা খাওয়া যায়। বেগুন গাছ আছে, ও যে বেগুন গাছ হইতেছে। মামার এদিকে তো অনেক মানুষ আছে, অনেক ভাড়াটিয়াতে আছে, ওরাই কইরা টুইরা দেয়, মামায় দেখায় টাকায় দেয় এগুলা। ফুপির কাছে আসো, ফুচি বেশ আসবা, ফুপির কাছে আসবা, আসো তুমি আমার কোলে আসো, কোলে আসো। তো মামার এই ছোট্ট সবজি বাগানটা একটু ঘুরে টুরে দেখলাম। মামার আসলে মামা আমাকে তাড়াতাড়ি আসতে বলছিল যে তুই নিজের হাতে লাল শাক পালং শাক উঠাবি, ভালো লাগবে। তো খালার যে ঠান্ডা জ্বর হয়েছে, তো খালার বাসায় রাত্রে ঘুমাইছি, তো সকালে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে হচ্ছে একটু এক খালার সাথে দেখা করলাম, বড় খালা। তারপরে হচ্ছে একটা খালাতো বোনের সাথে দেখা করলাম। তারপরে হচ্ছে নানির বাসায় আসছি, যেহেতু হাতে সময় নেই। আর এখন মানে প্রায় সবাই আমার প্রতি একটু রাগ, কারণ আমি কাউকেই সময় দিতে পারছি না। বড় খালাম্মা অনেক রাগ করছে যে এইভাবে আইসা এইভাবে কি কেউ চলে যায়। বড় মা খালাম্মা আমার প্রতি অনেক রাগ করছে, তুই আর না আসলে তো ভালো হইতো, তুই কেন আসছস, একটা দিন বা কয়েকটা ঘন্টা যদি থাকতে না পারস। তো এই আর কি, খালাম্মাও কষ্ট পাইছে আর কি। তো সবাইকে এই মানে সবাই আমার প্রতি একটু রাগ, কারণ কাউকেই আমি সময় দিতে পারছি না ওইভাবে। আর আপনার গলার কণ্ঠ শুনে আমার বুঝতে পারছেন আমার প্রচুর ঠান্ডা, প্রচুর কাশ, এর মধ্যেই আর কি একটু ভয়েস দিচ্ছি, আপনাদের সাথে কথা বলতেছি। অনেকেই কমেন্ট করেছেন যে আপু আপনার ব্লগের অপেক্ষায় আছি। আমার অনেক ব্লগ জমে গেছে, তো এগুলোই আস্তে আস্তে দিচ্ছি। টমেটো গাছ হয়েছে, সমস্যা নাই, বোঝা যায় না। ওই যে এখানে অনেকগুলো আনারস গাছ লাগাইছে মামায়, এই যে মূলা গাছ, টমেটো, ড্রাগন, আবার এই যে কচু গাছ, এই কচু খাইতে মজা আছে। হ্যাঁ, ও রসুন, কি সুন্দর করে রসুন গাছ লাগাইছে। এই যে রসুন, ওই যে মিষ্টি কুমড়া গাছ। একটু রোদ পড়লে আর ভালোই তো। সিম গাছ, আজকে যে খাইলাম ইলিশ মাছ দাম, আমি কইলো গাছের সিম মজাই লাগছে অনেক। টুকটাক অনেক গাছই আছে। চলো, সকালে তো খালাম্মার সাথে দেখা হয় নাই, বড় খালার বাসায়। আর যে রায়নের বাবাকে নিয়ে আবার আসছি, বড় খালার সাথে দেখা করে গেলাম। এই যে এটা হচ্ছে বড় খালার বাসা। আর এই যে নারায়ণগঞ্জের এই সাইডটা অনেক সুন্দর করছে। আর ওইভাবে ক্যামেরা তো অন করবো না, কারণ খালাম্মা হচ্ছে ক্যামেরার সামনে আসবে না। খালাম্মা পর্দা করে আর পছন্দও করে না খালাম্মা এগুলা, তো এই জন্য আর ক্যামেরা অন করি নাই। তো
ওপরে খালাতো ভাইয়ের বউ ছিল, দেখা করে আসছি। অনেক করছে, অনুরোধ করছে বসার জন্য, কিন্তু আমার সময় নাই। কি আর করা, সময় না থাকলে তো আর করতে পারি। এখনই রাত্রে আমি মুন্সিগঞ্জে এখন চলে যাব, আমার জরুরি কাজ আছে। মনে করছিলাম যে আজকে রাতে থাকবো এখানে বড় মামির বাসায়, রাতে খাওয়ার কথা, তো খেতেও পারি নাই। মামি সব প্যাকেটিং করে দিয়ে দিছে, সব বক্সে করে খাবার দিয়ে দিচ্ছে যে বাসায় মুন্সিগঞ্জে গিয়ে আস্তে ধীরে খাবো, কারণ এত তাড়াহুড়া করে খাওয়াও যাবে না। তো এই তো রায়নের বাবা আবার ঢাকা গেছিল কাজে, ওইখান থেকে এই যে নারায়ণগঞ্জে আসছে। তো আয়শা মেজো মামার ঘরে খাওয়া দাওয়া করলো। মনে করছিলাম রাতে বড় মামার ঘরে খাওয়া দাওয়া করবো, ওইটা আর হইলো না। এখন যাচ্ছি ছোটো খালার বাসায়। ছোটো খালার বাসায় ব্যাগ ট্যাগ আছে আমার, ওগুলি নিয়ে এখন মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই আফসোস করতেছে, সবাই একদিন থাকতে বলতেছে, সবাই একবেলা খাওয়ার জন্য অনুরোধ করতেছে, কিন্তু আমার তো কিছু করার নাই, আমার সময় নাই এভাবে বাড়ি বাড়ি একবেলা বা একদিন করে থাকা খাওয়া, এটা আমার সম্ভব না, কারণ অনেক কাজ বাকি আছে। ওগুলি মুন্সিগঞ্জে ঢাকা এগুলি কাজ আছে অনেক, তো এভাবে দৌড়াদৌড়ি করতে হইতেছে, তো এই জন্য আর থাকা সম্ভব না। তো ঠিক আছে, যাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। খালার বাসা থেকে ছোট খালার বাসায় আসলাম, আর এই যে এখন আমরা বিদায় নিচ্ছি খালার থেকে, আমরা বের হয়ে যাব। আসো একবার নতুন পাসপোর্ট অফিস আর যাবেন নদী পার দিয়ে যাবেন গা, নদী পার দিয়ে যাইতে গেল। এই যে খালাম্মা বিদায় নিতেছে, হ্যাঁ প্রিয় নানু, নানু আর দূর এই জায়গা আপনি কি করে দেবেন নানু, আর এই যে মাও রেডি হয়ে গেছে, চলেন। তো আমরা যে চলে আসছি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে। আসছি তো প্রায় 8টা সাড়ে 8টার দিকে মনে হয় না, আস্তে আস্তে 8:30 বাজছে। তো আমি তখন আর কি ঘর টর একটু পরিষ্কার করলাম, কারণ আমরা যাওয়ার সময় ওইভাবে পরিষ্কার করে রেখে যেতে পারি নাই। তো বিছনা টিছনা ঝাড়ু দিয়ে ঘর টর ঝাড়ু দিলাম, কালকে খালায় এসে ভালো মতো পরিষ্কার করবে। এখন আপাতত শোয়ার মতো আর কি করলাম। ওই রুমে রায়ানকে শোয়াই দিছি, রায়ান খেয়ে দিয়ে ঘুমাই গেছে। যেহেতু আজকে বড় মামির বাসায় রাতে খাওয়ার কথা ছিল, তো রায়ানের বাবার আবার ভোরে আর কি কাজ আছে, তো এই জন্য রাতেই চলে আসছি। আর মামি সব কিছু আর কি দিয়ে দিছে প্যাকেট করে, যেহেতু আমরা রাতে তার বাসায় খাবো সবাই আর কি, ছোট মামা ফ্যামিলি যা আছে আমরা সবাই একসাথে খাওয়ার কথা ছিল। তো হঠাৎ রায়নের বাবার কাজ পড়াতে আর কি তাড়াতাড়ি মুন্সিগঞ্জে চলে আসছি। তো সকালে পরে কাজ আছে, তো এখানে মামি রান্না করছে সবজি, মানে গ্রানেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। রায়ানও বলল, আমি রায়ান ক্ষুধা লেগে গেছে, আগে খাবার দিয়ে নিছি। রায়ান বলতেছে মাম্মি সবজিটা কে রান্না করছে, এত মজা হয়েছে। আমি বললাম আমি তো জানি না, আমার বড় মামি তো ছেলের বউ আছে, আবার একটা বোনও আছে, এখন কে রাঁধছে নাকি মামি রাঁধছে জিজ্ঞেস করবো না। তো এই তো খাবার খাচ্ছি, আর এই যে সবজিটা খেলাম, আসলেই অনেক মজা হয়েছে সবজি। আর এই যে রোস্টও নিলাম, রোস্ট অনেক মজা হয়েছে। তো এই তো আমরা খাইলাম, সবজিটা খাইলাম, অনেক মজা হয়েছে সবজিটা। রোস্ট নিলাম, রোস্ট অনেক মজা হয়েছে, কারণ রোস্ট এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই যে রোস্ট, আর এই তো রায়নের বাবাও রোস্ট খেলো, কেমন লাগলো? ভালো লাগলো? রোস্ট, সবজি, চিংড়ি, ইলিশ মাছ সবই 100 যাক আলহামদুলিল্লাহ। যে গরু মাংসটা নাও তুমি, এখন গরু মাংসটা উঠাও, কারণ গরু মাংসটা এখন নাও, যে মা গরম করে আনছে গরু মাংসটা নাও। তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, মামির রান্না অনেক টেস্ট, খুবই টেস্ট হয়েছে, অনেক মজা করে খাইতেছি। রায়ানও খুব পছন্দ করছে আলহামদুলিল্লাহ, খেলাম। আমার দুনো মামিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মজার খাবার খাওয়াইলো। তো মামিরা অনেক অনুরোধ করছে আর কয়টা দিন থাকার জন্য, আমারও ইচ্ছা ছিল থাকার, কিন্তু এটা তো সম্ভব না। পরে ইনশাল্লাহ যখন বেশি দিন ছুটি নিয়ে আসবো, আল্লাহ যদি রিজিকে রাখে, তখন মামিদের এখানে 2-3 দিন থাকবো আর মজার খাবার খাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করি, আজকের মতো এখানে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমার কয়েকদিনের ভিডিও মিলিয়ে আপলোড করতে অনেকগুলো ভিডিও জমে আছে, আর বর্তমানে আমার গলার অবস্থা খুবই খারাপ, একটু ইগনোর করবেন। তো ভয়েস দিয়ে একটু বুঝিয়ে না দিলে হয়তো বুঝবেন না, সেই জন্য ভয়েস দিলাম।
তো এখানে খাটে বসে আছে আমার আমার যা আমার সাথে দেখা করতে আসছে। ও হচ্ছে সেজো যা হচ্ছে আমার সাথে দেখা করতে আসছে। তো রায়নের বাবা হচ্ছে ভাই বোনের মধ্যে সবাই বড়, তারপরে এক ভাই, তারপরে হচ্ছে এক বোন, তারপর হচ্ছে এই ভাই যে দেবর তার ওয়াইফ। তো ও হচ্ছে একটু দূরে থাকে, ও আবার প্রাইমারিতে স্কুলে জব করে, তো দূরে থাকে। তো ওর সাথে দেখা করতে যাওয়াটা আর কি আমার জন্য আর কি একটু সময়ের ব্যাপার। তো ওই আসছে দেখা করতে, আর যেহেতু জব করে ও সময় পায় না, তো ও আবার পর্দা করে, সেজন্য আর কি ওইভাবে দেখাতে পারলাম না। তো এই তো যা আসছে, ভাবলাম দেবরও আসছে দেখা করতে। তো এই যে টুকটাক ঘরে যা ছিল ওই আর কি একটু নাস্তা সামনে দিলাম, হঠাৎ করে আসছে সন্ধ্যার পর। তো রায়ান যে বসে আছে, তো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, অনেক প্রশ্ন আমি দেখেছি যে আপনার শ্বশুর বাড়ি নাই, আপনার শ্বশুর বাড়ি কাউকে দেখলাম না, বা শ্বশুর বাড়ি কেন গেলেন না। তো আপনাদের সব প্রশ্নেরই উত্তর দিব ইনশাল্লাহ। তো কেন গেলাম না, কি কারণে গেলাম না, সেটাও জানাবো। তো দেখবেন আমার ব্লগে, চোখ রাখবেন আপনারা, আপনাদের সবই জানাবো। তো এই হচ্ছে আমার দেবর। তো ও হচ্ছে ভাইদের মধ্যে ও হচ্ছে 3 নাম্বার দেবর আর কি। তো রায়নের বাবার সাথে কথা বলতেছে, নাস্তা দিলাম, নাস্তা খেলো। তো আমার যা আবার একটু ফোনে কথা বলতেছিল। তো আমরা হচ্ছে যাচ্ছি আরেকটা দেবরের সাথে দেখা করতে। দেবর আর ওই দেবরের বউ, ওর সাথে দেখা হয়েছে এর আগে আমার। তো আবার ওর বাসা হচ্ছে আমাদের এলাকাতেই। তো এ যা আসছে, তো ওকেও বললাম যে আমরা যাবো তো সন্ধ্যার পরে। তো ওকেও বললাম যে চলো যাই, ইয়ের সাথে দেখা করে আসে, আমরা যাব, তোমরাও চলো যাই, একসাথে যাই। তো একসাথে বের হলাম ওই দেবরের বাসায়। তো ওইভাবে আর ভিডিও করিনি, সব জায়গায় ভিডিও সবাই পছন্দ করে না। তো আপনারা আমার ব্লগে চোখ রাখবেন, আস্তে আস্তে আমি সবই দেখাবো, সবই জানাবো, আপনাদের সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।